জলমগ্ন অবস্থায় ভেঙে গেল কালভার্ট। ঘটনাটি পাটানতলী ৩০৫ নং বুথের। ভারী বৃষ্টির ফলে ভেঙে গেল কালভার্ট। যাতায়াতের সমস্যা স্থানীয় বাসিন্দাদের। যদিও কালভার্টের ঢোল দিয়ে জল যাচ্ছে, তারপরেও জলের স্রোতে কালভার্টের পাশ দিয়ে রাস্তা ভেদ করে জলের স্রোত চলছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় ১,০০০-এরও বেশি মানুষ যাতায়াত করেন। বিকল্প রাস্তা হিসেবে তাদের ঘুরতে হবে ৬ থেকে ৭ কিলোমিটার রাস্তা। এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, অনেকবার গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েছি, তারপরেও কোনো লাভ হয়নি। আজ প্রায় সম্পূর্ণ রাস্তা ভেঙে যাচ্ছে, জল থই থই করছে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাবে কিভাবে, আমরা কিভাবে হাটবাজার করব, তা নিয়ে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছি। বড়মরিচা বাজারে যেতে গেলে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, এই কালভার্ট সম্বন্ধে আগে থেকেই প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে, তারপরেও কাজ হয়নি। সতর্ক জন্য আমি রাস্তায় বাঁশ বেঁধে দিলাম, যাতে রাতের অন্ধকারে কেউ বিপদে না পড়ে। এই যে এখানে ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে, যখন তখন ভেঙে যেতে পারে রাস্তা, কি বলবেন বিষয়টা? এই বিষয়টা বলতে চাই, এর আগে অনেক লিখিত জমা করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনার কাছেও পাঠিয়েছিলেন। কোনো প্রশাসনে কোনো সুরাহান পাননি। কিন্তু এবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে কালভার্টের যে পরিস্থিতি, টানা কয়েকদিন বৃষ্টির ফলে অর্ধেক অংশ কিন্তু ভেঙে পড়েছে, আর অর্ধেক অংশটুকু বাকি রয়েছে। যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। এর ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য এলাকার ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে বলবো, অতি তাড়াতাড়ি এই নতুন কালভার্ট যেন নির্মাণ করে সমস্যার সমাধান করা হয়। না হলে এটাকে আমরা নাহলে অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হব। এটা এলাকাটার নাম? এলাকাটার নাম হচ্ছে পাঠানটুলি। আর কিছুক্ষণ আগে এলাকার পঞ্চায়েত সদস্য সাবু মিয়া তিনি এসেছেন, এসে এই বিষয়টা দেখেছেন, দেখে প্রধানকে আবার জানিয়েছেন ফোন করে, আর নিশানা লাগাচ্ছে কুচি দিকে লাল যা লাগাতে উনি আবার ফোন করতেছেন যে এখানে বাস দিয়ে দুই সাইডে আপাতত বন্ধ করে রাখবেন উনি। মানে লাল সংকেত জারি করা, লাল সংকেত দিয়েছেন। লাল সংকেত না দেওয়ার ফলে সাধারণ মানুষ তো কথা শুনবে না, এর ফলে যাওয়া আসা করবে, আবার যে কোনো সময় এটা ভেঙে যায়, বড় সড়ো দুর্ঘটনা ঘটতেও পারে, বলা তো যায় না। এই পাঠানটুলি গ্রামের লোকজন এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আছে? আছে রাস্তা, কিন্তু ওটা বহুদূর, প্রায় 1.5 কিলোমিটার ঘুরে বড়মরিচা বাজারে যেতে হবে, কিন্তু এই রাস্তাটা শর্টকাট হয়। তাতে কতটা সম্মুখীনের মধ্যে পড়বেন? 1.5 কিলোমিটার যদি ঘুরে যায় তো লোকজন একটু সমস্যা হতে পারে। তাই যেহেতু এটা শর্টকাট রাস্তা, তাই এটা যেন তাড়াতাড়ি সমস্যার সমাধান করে নতুন কালভার্ট নির্মাণ করা, তাহলে খুবই ভালো হবে। কী নাম আপনার? আমার নাম কুদ্দুস আহমেদ। না, এর আগে তো রাস্তাটা ঠিকই ছিল, মানে দুটো ঢোল ভাঙা ছিল। যখন রাস্তার কাজ হয়েছে তখনও টেন্ডারকে বলা হয়েছে যে পুলটা করে, পুলটা এই সিনের মধ্যে আমাদের মধ্যে পড়ে না, এটা যখন ভাঙবে পুরো হবে তখন দেখা যাবে, এটা আমাদের মধ্যে এই সিনের মধ্যে নাই। এখন তো মুহূর্তে ভেঙে যেতে পারে। আজকে যদি কালকের মতো বৃষ্টি যদি আজকে রাইতে হয়, এটাতে কি হবে বলা মুশকিল। তো এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাই এটা অবিলম্বে পাকা ব্রিজ হোক, এই ঢোল ফোল আর চলবে না এখানে। আচ্ছা, তো এখানে তো দেখা যাচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে, তিনি কি বললেন? পঞ্চায়েতকে আমরা বলছি, গ্রামের সদস্যকে বলছি, তো ওরা উপরে আলাপ করেছে, বলছে আমরা এটার জন্য ব্যবস্থা নিতেছি। এখন এইটাই আমরা শুনলাম, আমরা আর সাধারণ মানুষের কোথায় যাবো, কি করবো? বিকল্প রাস্তা হিসেবে কত দূর ঘুরতে হবে? মোটামুটি আপাতত 5 কিলোমিটার ঘুরতে হবে। যেখানে এখানে 5 টাকা ভাড়া আমার বরঞ্চ পৌঁছে যেতাম টোটোতে, এখন ওইদিকে 30 টাকা, কমসে কম 25 টাকা নিবে। 5-6 কিলোমিটার ঘুরতে হবে এখন। কী নাম আপনার এই জায়গা? আমার নাম রহিদুল মিয়া, এই পাঠানটুলি গ্রাম। আসলেই হয়েছে, যখন তখন তো ভেঙে যেতে পারে এই রাস্তা। এখন রাস্তা তো পরিস্থিতি খুবই খারাপ। আমরা তারপর কালকের থেকে একটা ব্যবস্থা করবো বাসের ভাঙার জন্য। এই বিষয়ে কি ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জানা হয়েছে, ব্লক সভাপতিকে জানা হয়েছে। তারা কি জানিয়েছে? প্রধানকে জানা হয়েছে। তারা বলছে একটু টাইম লাগবে, আপাতত চালার ব্যবস্থা একটু করো। এই রাস্তা দিয়ে এখনো অনেকেই পারাপার করছে, তার জন্য কি ব্যবস্থা করলেন? একটু বাসের হাঙড়ার ব্যবস্থা করবো আগামীকাল। এবং ভারী যানবাহন নিয়ে চলছে, কি বলবেন? যে কোনো সময় ভারী ঘুরতে পারতো না। আপাতত ভারী যেটা যানবাহন ওটা বন্ধ করা হবে, সেটার জন্য বন্ধ করার জন্য ব্যবস্থা করতেছে। ভারী যানবাহনটা বন্ধ করতে হবে। কি নাম আপনার? সাবু নিয়ে কত নম্বর বুথ এটা? 305 নম্বর।
কৃষিকাজের সুবিধার্থে ড্রোনের ব্যবহার, 8 মিনিটে 1 একর জমিতে কীটনাশক প্রয়োগ। শুনে কি আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই বাস্তব। আধুনিক প্রযুক্তির যুগে এবার কৃষিকাজেও আধুনিকতার ছোঁয়া। কৃষিকাজের সুবিধার্থে ব্যবহৃত হচ্ছে ড্রোন। এতদিন 1 একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে সময় লেগে যেত প্রায় 6 থেকে 8 ঘন্টা। এবার এই ড্রোনের মাধ্যমে মাত্র 8 মিনিটেই 1 একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন। এর ফলে চাষি ভাইদের খুব কম সময়ে কাজ হবে ও অর্থ অনেকটাই বাঁচবে। তাহলে আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শীতলকুচি সোসাইটিতে।